মানে শো অফ করেন, আমার বাল করেন না, শো অফ করেন। এই সব বলা তুই যে কথাগুলা কইলি যে রাহি তৈত আপ্রীতিরে কেউ কিছু কইলে তারপর লাফায় পড়তো, এখন সেই তৈত আপ্রীতি তথ্য অনুযায়ী গ্রেপ্তার হলেন তহিদুদ্দিন আফ্রিদি। এই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি, এটা আমি জানি। রাহি যদি তহিদুদ্দিন আফ্রিদি ধরাই দেয়, সেটা রাহির কোনো দোষ নাই ভাই, বুঝছেন? এটা হচ্ছে আফ্রিদির কর্মফল। পাপ বাপরেও ছাড়ে না। আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটারে যদি এই অবস্থা দেখেন, তাহলে আপনার মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই, পাপ বাপরেও ছাড়ে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। পাপ করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন, বুঝছেন, পালানোর কোনো অবস্থা নাই, বুঝেন নাই? যত টাকা পয়সা, যত ধন দৌলতি থাকুক না কেন, পাপ যখন ভাই সীমা অতিক্রম করে ফেলায় না, তখন কোনো কিছুই ক্ষমতা টমতা কিছুই আর থাকে না, সবই পায়ে নিয়ে চলে আসে। কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে আমি চলে যাবো, কাকা 500 টাকা, 500 টাকা। যে প্রশাসন ভাই আগে আফ্রিদির কথা উঠতে চলতো, সেই প্রশাসন এখন আফ্রিদিদের দিনটা 24 ঘন্টা ডিম থেরাপি দিতে আছে এক আলি কইরা। হ্যাঁ রে ক্ষমতা রে, ক্ষমতার ব্যবহার করেন না ভাই, বুঝছেন? কখন কোন দিক ঘুরে যায় মোর কেউ বলতে পারে না। মামলা টামলার কোনো কিছু বুঝিও না। স্বপন আহমেদ, সাইম ভাই, আরও অনেকে আছে ভাই এরকম কন্টেন্ট ক্রিয়েটর। যখন ওর বাপ মায়ের কথা যখন তুলে ধরছিল সোশ্যাল মিডিয়ায়, তখন তহিদুদ্দিন আফ্রিদি তার ক্ষমতা দেখাইছে, প্রশাসন লয়ে যায়, বুঝছেন? আঙ্কেল এবং আন্টির কাছে আমি মাপ চাইতেছি। আঙ্কেল এবং আন্টি, যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে দয়া করে আমাকে মাফ করে দিন। সোশ্যাল মিডিয়ায় আইসে কান্নাকাটি করে তহিদুদ্দিন আফ্রিদি এবং তার বাবা আমার কাছে স্বপন আহমেদে ক্ষমা চাইছিল, তারপরেও ক্ষমা করে নাই তারা। আমি তোমার কাছে মাপ চাইতেছি, দয়া করে মাফ করে দাও। শুধু স্বপন আহমেদ সাইমবারে ধরে নিয়ে গেছিলো ডিবি অফিসে তহিদুদ্দিন আফ্রিদি, তার বাবা আমার কুকর্মর কুকীর্তি ফাঁস করছিল, যার কারণে, বুঝছেন, নিয়ে যায় 1টা ঘন্টা নির্মমভাবে টর্চারিং করছিল। তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটা। এখন আপনার ক্ষমতা কই গেল? যে পুলিশ আগে আপনার কাছে উঠতে বসতো, সেই পুলিশই দিকে আপনার এখন ডিম থেরাপি দিতে আছে, কেমন লাগে মামু? আর আপনার যারা চামচাগুলো ছিল সেগুলো কই? আপনার সাইড মাইডে যেগুলো ছিল, আপনারা কেউ কিছু কইলে লাফায় পড়তো, সেগুলো কই গেল? শো অফ করেন, আমার বাল করেন না, শো অফ করেন। এই সব বলা কিছুদিনের ব্যবধান ভাই, বুঝছেন? এরা কিন্তু আপনার সাথে আর নাই, কারণ জানে আপনার সাথে থাকলেও তারা কোয়াট খাইবো, বুঝেন নাই? আপনার লগে এখন যারা যাইবো তারাই কোয়াট খাইবো, কারণ যে কুকর্মগুলো আপনি করছেন, আরও অনেক কিছু বাকি আছে, অনেক কিছু ফাঁস হওয়ার, সবই বাইরে আস্তে আস্তে পাবলিক সবই জানতে পারবো। আমরা আসলে অনেক কিছু জানি না, কিন্তু আস্তে আস্তে সবই জানবো। আপনি যা করছেন, আপনার পরিবার যা করছে, এটা আসলে মানুষ না, মানুষের মধ্যেও পড়েন না আপনারা, বুঝেন নাই? আপনাদের উচিত বিচার হওয়া উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।